আচ্ছা, এইবারে আমরা এই যেরকম একটা আমাদের কাছে রয়েছে একটা ইকুয়েশন, এটা আমি বলে রাখছি, এটা অ্যাকচুয়ালি এসওপি, এস ও পি এর রয়েছে, ঠিক আছে। 1357 বোধহয়, এটা আমি অলরেডি দিয়েও ফেলেছি 1357। তো হ্যাঁ, যেহেতু ওখানে দিয়েছে এখানে চেঞ্জ করে দিচ্ছি, 1356 করে দিলাম না হয়। টেকনিক একই, এতে আলাদা করে মানে আলাদা করে কিছু ভাবার কিছু নেই, একই ব্যাপারই হবে। কি হবে, কিরকম হবে, এটা তো ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে, আগেরটার সাথে এটার একটু পার্থক্য আছে। আগেরটার মধ্যে আমি পুরো ইকুয়েশনটা লিখে দিয়েছিলাম, ফর এক্সাম্পল এইটা, আগেরটার মধ্যে গোটা ইকুয়েশন লেখাই ছিল, শুধু আমাদেরকে ওটা দিয়ে সার্কিট বানাতে হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে তা নয়, এটার ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা আমার বলা নেই, ইকুয়েশনটার জায়গাটা আমি কি করে দিয়েছি, শুধুমাত্র বলে দিয়েছি ফাংশন মানে এফটা, সেটা কোন কোন জায়গাতে ওয়ান মানে কোন কোন যেগুলোতে ভ্যালু দেবে। ইমাজিন করো এটা একটা সার্কিট, মানে এটা ধরো না এরকম একটা সার্কিট রয়েছে, সেই সার্কিটের মধ্যে এ বি সি, অ্যাকচুয়াল জিনিসটা কি হয় মানে সার্কিটের ক্ষেত্রে কি হয় সেই জায়গাটাই আমি বোঝানোর চেষ্টা করছি। এরকম ধরে নাও একটা সার্কিট রয়েছে, কিছু একটা সার্কিট রয়েছে, এটাই হচ্ছে গিয়ে তোমার এফ অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে তোমার এফ। ওকে, সরি, এফ এটা, সরি, ওকে, এটাই হচ্ছে গিয়ে তোমার ফাংশন বলছি আমরা বা এফ বলছি, হোয়াটএভার, এটাই হচ্ছে সার্কিট, এর যে আউটপুট সেটাই, ঠিক আছে, সেইটাই হচ্ছে গিয়ে তোমার এই এফ এর আউটপুট যেটা তুমি দেখতে পাচ্ছ এখানে। তার মানে কি, এ বি সি তে কি কি ইনপুট দেওয়া হবে সেটাই ট্রুথ টেবিলের মধ্যে আমরা বলছি। যদি ট্রুথ টেবিলের মধ্যে যেরকম দেওয়া আছে 0 0 0 যদি ইনপুট দেওয়া হয় তখন কি আউটপুট আসবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এরকম ভাবেই যদি আমরা ভাবি যে এইখানের মধ্যে আমি কি বলে দিচ্ছি, যখন ওয়ান, ওয়ান মানে এই যে ওয়ান, ঠিক আছে, তারপরে যখন থ্রি, থ্রি মানে কোথায় থ্রি, এই যে থ্রি, যখন হবে ফাইভ, ফাইভ মানে এই যে ফাইভ, মানে কম্বিনেশনে যখন ওয়ান থ্রি ফাইভ আর সেভেন আসবে তখন শুধু ও আউটপুট জেনারেট করবে। যেহেতু আমরা এসওপি মানে মিন টার্মের মধ্যেই রয়েছি, মিন আর লিখছি না, মিন টার্মের মধ্যে রয়েছি, তাহলে আমরা কি জানি কি আসবে, আউটপুট সবসময় হবে ওয়ান। তাই জন্য দেখো আমি ওয়ান এরটার মধ্যে আগে করে দিয়েছিলাম, এখানেও একটা ওয়ান, আগে এটা ডিটেক্ট করে নিয়ে আমরা ওয়ান গুলো বসিয়ে দেবো, ঠিক আছে, হয়ে গেল ওয়ান। এইবার যে কাজটা আমাকে করতে হবে সেটা কি করতে হবে, সেটা খুব সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে এইটার থেকে একটা সার্কিট বানাতে হবে, মানে একটা ইকুয়েশন বানাতে হবে, সরি ইকুয়েশন বানাতে হবে। কটা আছে এখানে, এক দুই তিন চার, চারটের জন্য একটা ইকুয়েশন বানাতে হবে। সেটা হবে কিছুটা এরকম, আগে আমি যেরকম বলেছিলাম এ বি সি প্লাস, আগে আমি এমনি লিখে নিচ্ছি, এ চারটে তো, এ বি সি প্লাস দিয়ে এ বি সি প্লাস দিয়ে এ বি সি, এই চারটে আমরা কি করলাম, ইকুয়েশন গুলোর জন্য আমাদের নিতে হচ্ছে চারটে টার্মের জন্য চারটে টার্ম আগে লিখে নিলাম। এবার প্রথমেটা যেরকম ওয়ান ছিল, তার মানে দুটো জিরো রয়েছে, তার মানেই হচ্ছে গিয়ে কি আমরা যেরকম আগের বার শিখলাম এই করলাম। তারপরটা দেখি, এটা হচ্ছে থ্রি, থ্রি এর ক্ষেত্রে একটা জিরো, মানে এ তে জিরো আছে, বি আর সি টা নর্মাল রয়েছে, ঠিক আছে। আবার ফাইভ এর ক্ষেত্রে আছে এ আর সি টা ঠিক আছে, কিন্তু বি টার উপরে আমাদের ড্যাশ দিতে হবে কারণ বি টা রয়েছে জিরো। আবার এইটা সি এর, সরি সেভেন এর ক্ষেত্রে সবকটাই ঠিক আছে। এইটা হচ্ছে কি আমাদের মেন জিনিস। এইবার এখানে একটা প্রবলেম আছে, এত বড় যদি এইটা দিয়ে যদি আমি একটা সার্কিট এক্ষুনি ডিজাইন করতে বসি তাহলে আমরা দেখতে পাবো একটা বিরাট বড় সার্কিট তৈরি হয়ে যাবে। তার জন্য আমরা এখানে একটা জিনিস করি, সেটার নাম হচ্ছে কে ম্যাপ। আবারও নামটা নিচ্ছি, কে ম্যাপ, এম এ পি, ঠিক আছে। কে ম্যাপ সম্পর্কে আমি ডিটেলে পরে বলবো, কিন্তু আপাতত একটা কাজ করি বরঞ্চ, যেহেতু কে ম্যাপটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, কে ম্যাপের অনেক কিছু রয়েছে সেগুলো আগে বলতে হবে। তার আগে বরঞ্চ আমরা এটা দিয়েই সিম্পল একটা সার্কিট বানিয়ে দেখে নিচ্ছি, আর এই ইকুয়েশনটাকে আমার মাথায় রাখতে হবে কারণ এই ইকুয়েশনটা আমরা পরে ইউজ করব যখন কে ম্যাপটাকে বানাবো, ওকে। এবার সেটাকে করবার জন্য কিভাবে করব, এটা তোমার টাস্ক তো বলতে পারো, তুমি নিজে একবার করে ট্রাই করে দেখো। এ, আমি যেটা বলে দিচ্ছি কিরকম টেকনিকটা হয়, এ বি আর সি, সেই একভাবে সার্কিট ডিজাইন যেরকম আমরা করছিলাম, কিছুই নয়, সিম্পলি আমি একটা টার্ম করে দিচ্ছি, বাকিগুলো তুমি নিজেই করে নিতে পারবে।
একটা, কারণ আমার এখানে এডিটরের মধ্যে আঁকতে বড্ড অসুবিধা হচ্ছে, আদারওয়াইজ আমি পুরোটাই করে দিতাম না। হ্যাঁ দেখেছো, আমাকে মনে হচ্ছে একটা নতুন এডিটরই সেট করতে হবে, পেন্ট দিয়ে ঠিক হচ্ছে না এটাকে। এবার যেরকম প্রত্যেকটার জন্যই একটা করে অ্যান্ড গেট হবে, আমি এটা অ্যান্ড গেটই আঁকছি, ট্রাই করো। এ বি আর সি, তার মানে এই দেখো এটা যেটা রয়েছে সেটা কিসের থেকে আসছে, এটা কিন্তু নটের পার্টটা থেকে আসছে, বি এরটাও নটের পার্ট থেকে আসছে। সুন্দর করে ইয়ে করে এঁকো, কি বলে যখনই আঁকবে এরকম বেঁকিয়ে তেড়িয়ে আঁকাটা ঠিক না, আমি এখন আর কি করবো, কিন্তু যখন তুমি আঁকবে তখন এটাকে সুন্দর করে গুছিয়ে এঁকো, ঠিক আছে। আমি কে ম্যাপটা হয়তো আজকে কভার করবো না, কিন্তু আচ্ছা এটা গেল একটা। দেখো এ আর বিটা যেহেতু নর্থ থেকে আছে, আমি কিন্তু নর্থ থেকেই নিয়েছি দুটোকে। এ আর বি কোথায় গেল, এই যে বি বি বি, এই যে বি, ঠিক আছে। আর সিটা কিন্তু নর্থ থেকে ছিল না বলে আমি সিটা কিন্তু নর্মাল জায়গা থেকেই নিয়েছি, ঠিক আছে। সেম ভাবে এটা দেখো, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু নর্মাল হচ্ছে, এই সরি ইয়ে থেকে নিচ্ছি আমি, ইনভার্স থেকে নিলাম, বিটা কিন্তু নর্মাল থেকে নিলাম, সিটাও কিন্তু আমি নর্মাল থেকে নিয়ে নিলাম। ঠিক একই রকম ভাবে বাকি দুটোকেও বানাতে হবে, ঠিক আছে। আমি আপাতত ওই পার্টটাকে না রেখে এখানের মধ্যে বাকি দুটোর জন্য দুটো করে অ্যান্ড গেট বসিয়ে দিলাম, ঠিক আছে। এইবার যেটা করণীয় এখানে একটা অর গেট হবে, কারণ দেখো সব কটার থেকে কিন্তু দিয়ে পড়ছে কোথায়, অর গেটে পড়ছে। তাহলে সেখানে আমি একটা অর গেট দিয়ে এইটাকে নিয়ে আমি এখানে জুড়ে দিলাম। দেখো কি সুন্দর সেট আপ করে দেওয়া যায়, ইজি জিনিস। এই এখানের মধ্যে আমি এটা দিচ্ছি না, বুঝতেই পারছো কিরকম ভাবে দিতে হবে, আমি আবার একটা করে নিব। এ বি আর সি তো কোনো ব্যাপারই না, দেখো এই এ গেল নর্মাল ছিল, বিটা দেখো কত সহজ জিনিসটা, বি এটা, আর সিটা দেখো আবার সেই নর্মাল গেল। বাস এইবার এ বি সি, এটা তো মানে কিছুই নেই, এক সেকেন্ডে হয়ে যাবে। এ ও তো করেই ফেললাম পুরোটা, সি, দ্যাটস ইট। এইটা হচ্ছে গিয়ে তার মানে কি এটার থেকে যে আউটপুটটা পাবো সেইটাই হচ্ছে গিয়ে এফ যেটা আমরা দিচ্ছিলাম সেটা। ওরে বাবারে, এফ এর তো যা বিশাল বানানো, যাই হোক। এই হচ্ছে গিয়ে আমাদের সার্কিট ডিজাইনের বেসিক কনসেপ্টস, ঠিক আছে। কে ম্যাপটা এই ভিডিওতে দেখানো সম্ভব নয়, পরের ভিডিওতে দেখাবো। কে ম্যাপ হলে কি হতো বলে দিচ্ছি। কে ম্যাপ হলে যে জিনিসটা হতো, এই যে এত বড় সার্কিট এতগুলো রয়েছে সেগুলো না ছোট হয়ে যেত, মানে এতগুলো আমার টার্ম ইউজ করতেই হতো না। আমি পরের ভিডিওতে তোমাকে কে ম্যাপ সম্পর্কে ডিটেলে বলবো যে কিরকম ভাবে কে ম্যাপ বানায়। এমনিতে কিছুই না, খুব সহজ একটা সিম্পল একটা ইয়ে দিয়ে রাখছি। কে ম্যাপ যদি এটারও বানাতাম তাহলে কিছুই হতো না, জাস্ট এরকম একটা দাঁড়াতো। কটা আছে ভ্যারিয়েবল, তিনটে ভ্যারিয়েবল, মানে আটটা ঘর, এক দুই তিন, এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ঠিক আছে। এটা হচ্ছে 0 1 2, এটাই কে ম্যাপের সবচেয়ে অদ্ভুত জায়গা, যেটাকে এটা 3 হবে, ওকে। আঁকতেই পারছি না আমি এখানে। 3 4 5, এটা 6 হবে, আহ, এটা 7 হবে, সরি। এইভাবে করে জিনিসটা করতে হবে। এবার যেরকম এখানে রয়েছে 1, তাহলে 1 এর ঘরে এটা বসবে, ওকে। আমি এগেই দিচ্ছি কে ম্যাপটা। এইটা গেল, তারপরে 3 এর ঘরে যেটা রয়েছে দেখো, যেখানে যেখানে 1 আছে সেগুলোতে 1 বসিয়ে দাও। তারপরে রয়েছে গিয়ে যেরকম এখানে 6 আছে, 5 এর ঘরে একটা রয়েছে 5, আর একটা 7 ছিল না, 7। মজাটা দেখো, এবার সার্কিটটা যখন কে ম্যাপ আঁকছি তখন বুঝিয়েছি এই ডিটেল কেন এরকম ভাবে লেখে, কি ব্যাপার, সেগুলো আমি সব ডিটেলসে পরে বুঝাবো। আপাতত এই ভিডিওতে যখন দেখানো শুরু করে দিয়েছি বলে একটু দেখিয়ে রাখি। এইটা একটা গ্রুপ বানাতে হবে, ঠিক আছে। এটা একটা গ্রুপ বানালে দেখো অবস্থাটা কিরকম দাঁড়াবে। এটার এরকম ভাবে কিছু দাঁড়ায় যে, পরে আমি ডিটেলসে বলবো, চিন্তা কিছু নেই, আপাতত এমনি একটু দেখাচ্ছি। এটা হবে গিয়ে খালি একটা এ আর এ ড্যাশ, এটা হবে গিয়ে তোমার বি সি বি। তোমার বইয়ে যদি তুমি পেয়ে যাও ম্যাপের, কে ম্যাপের ডিটেলসটা তুমি একবার পড়ে দেখতে পারো, আমি তো এমনি পরের ভিডিওতে দেখাবোই। সি, ঠিক আছে। তার মানে এইটার ক্ষেত্রে যেরকম এইটা দুটোই থাকবে, এটার ক্ষেত্রে শুধু তোমার এইটা থাকবে, এটার ক্ষেত্রে এরকম এইরকম ভাবে পুরো জিনিসটাকে বানাতে হয়। আলটিমেটলি এইটা থেকে আসবে গিয়ে একটাই রেজাল্ট, এইটা যেরকম এ
তার মানে কি হবে এ বি সি, আমি পরে ডিটেলে বলবো, এ এটা বি, এই দুটো কেটে গেল কারণ এই যে ওয়ান ওয়ানটা রয়েছে এটা কেটে যাবে, তাহলে এখানে বি আর সি কেটে যাবে, দিয়ে একটা ইকুয়েশনটাকে জেনারেট করতে হয়। পরে ডিটেলস আমি আরো বলবো, আপাতত যা আছে থাক। ওকে, থ্যাংক ইউ।